জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের একটা কোয়ারি আমার কাছে বহুত দিন যাবৎ আসছিল, সেটা হচ্ছে দাদা আজকের রাশিফলের ভিডিওটা কেন আসছে না, বা স্যার বা যে যা বলে ডাকেন আর কি। আমাকে মুশকিল হচ্ছে আজকের রাশিফলের ভিডিও সংক্রান্ত কিছু সমস্যার মুখোমুখি আমাকে পড়তে হয়েছে, যার জন্য ওই চ্যাপ্টারটা এই মুহূর্তের জন্য বন্ধ। তবে আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে কিছুদিনের মধ্যে ওটাকেও স্টার্ট করে দিতে পারবো, কারণ ওটা আপনাদের খুব কাজে লাগতো। হতে পারে হয়তো 10,000 লোক দেখতেন, কিন্তু কম করে অন্তত 6,000 লোক প্রত্যেক দিন যা বলতাম সেটাকে মেনে আপনারা চলতেন, ফলত আপনাদের খুব ওটা কাজে লাগতো এবং আপনাদের তরফ থেকে বিভিন্ন ফোন টোন এসছে। তো আমি চেষ্টা করছি, বারবার বলছি আমি একটু সমস্যার মধ্যে থাকার কারণে আমি এটা করতে পারছি না। তবে আজকে যে থাম্বনেইলটা দেখে আপনারা এই ভিডিওতে প্রবেশ করেছেন, অবশ্যই করে সেই সংক্রান্তই আমরা বেসিক্যালি কথা বলবো। সেটা এত অদ্ভুত একটা প্রক্রিয়া এবং এত সহজ সরল একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আপনি এত সুন্দর উপকার লাভ করতে পারবেন যে আপনার অন্য কোনো দিনও অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের দ্বারস্থ হয়তো হতে হবে না অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে। সেই কারণের জন্য আমি বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখুন এবং অবশ্যই করে ভালো করে বুঝে নিন, কারণ এই বোঝার খামতির কারণে কিন্তু আপনাদের বিভিন্ন প্রশ্ন আসে। যেমন আজকে মানে ব্যবসা বর্ধনের যে ভিডিওটা আমি দিয়ে রেখেছি সেখানে, বা আর যে সমস্ত ভিডিও আছে যেখানে অষ্টগন্ধের কথা বলা আছে, আপনারা সেটাকে ভুল বুঝছেন। তো সেই জন্য বলবো ভিডিওটাকে ভালো করে দেখুন, শুনুন, বুঝুন আমি কি বলতে চাইছি, তারপরে ক্রিয়াটা করবেন। এবং আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা আপনার কোনো অন্য কোনো রকম পেশা থাকুক, আপনি সরকারি চাকরি করুন কিংবা আর যাই করুন, সেখানে উন্নতিটা কিন্তু আমাদের প্রধান দরকার হয়ে পড়ে। আর উন্নতি বলতে দু রকমের উন্নতি হয়। একটা হচ্ছে মানে উন্নতির শেষ পরিণতি হচ্ছে আপনি প্রচুর আর্থিক লাভ, কিন্তু উন্নতিটা কীরকম যে আপনি কোনো চাকরি জোগাড় করতে পারছেন না, দুনিয়াদারি করেও মানে দুনিয়া ঘুরেও আপনি কোনো চাকরি খুঁজে বার করতে পারছেন না, বা চাকরি করলে চাকরি পেলে খবর পেলে যোগাযোগ পেলেও আপনি ইন্টারভিউতে সফল হতে পারছেন না, কিংবা আপনি কোনো এমন একটা ব্যবসায়িক ডিল করতে গেছেন যে ব্যবসায়িক ডিলটা পাশের লোকটা পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে তার কপালের কারণে, কিন্তু আপনি হয়তো করে উঠতে পারলেন না। তো যদি আমার বলা এই পন্থা অনুযায়ী আপনি চলেন এবং যদি সঠিকভাবে এই ক্রিয়াটাকে আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে দেখবেন আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, প্রতিটা ক্ষেত্রেই আপনি সফলতা লাভ করবেন। এবং এর আরও একটা গোপন জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে প্রেমে অসফল হয়, তারাও কিন্তু এই বিষয়টা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারবে। কিন্তু মাথায় রাখবেন, এটা কোনো বশীকরণ প্রক্রিয়া নয়, এটা হচ্ছে আপনার সার্বিক উন্নতির একটা প্রক্রিয়া। তাই জন্য বললাম আপনি চাকরি, ব্যবসা, পেশা বা প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসাটা যে কোনো প্রকার হতে পারেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনি সফল হবেন। সুতরাং একটু মন দিয়ে ভিডিওটাকে দেখুন এবং অবশ্যই করে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো আসুন এবার মেন প্রসঙ্গে আসি। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিষয়ের সাথে হ্যাবিচুয়েট হতে হবে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে পাখিদেরকে খাবার খাওয়াতে হবে। ঠিক আছে, পাখিদের সাথে আপনার ভালো ব্যবহার, সুসম্পর্ক ক্রিয়েট করতে হবে। তাহলে পরে আপনি যে কোনো পাখিকেই যা খাবারই দিন না কেন, তারা খুব উৎসাহ ভরে কিন্তু আপনাকে বিশ্বাস করে আপনার কাছে খেতে আসবে। তো আমাদের কাছে পাখি এই প্রক্রিয়াটায় পাখি হচ্ছে কাক, যেমন আপনি ছবিতে দেখেছেন। তো কথাটা যেটা লেখা আছে যে কাকে আপনার ভাগ্য ঘোরাবে, সিরিয়াসলি কাকে আপনার ভাগ্য ঘোরাবে। তো কি করবেন, বিষয়টাকে একটু এক মুঠো চাল নেবেন,
রোজ অল্প অল্প করে চাল নেবেন, বা আপনার বাড়িতেই যে ভাতটা আছে সেইখান থেকে এক মুঠো ভাত নেবেন। কেউ খাবার খাওয়ার আগে ওই ভাতটা আপনাকে রান্না করার পরেই ভাতটাকে আপনাকে আলাদা করে নিতে হবে, এবং তার সাথে অবশ্যই করে একটু চিনি মেশাতে হবে। আর যদি গুড় মনে হয় আপনি গুড় মেশাবেন, গুড়ও মেশাতে পারেন, মানে চিনি হোক গুড় হোক মিষ্টি জাতীয় এই দুটো দ্রব্যের যে কোনো একটাকে মেশাতে হবে। মিশিয়ে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট স্থানে আপনাকে কাকেদের উদ্দেশ্যে ভাত ছড়াতে হবে, এবং কাক দেখতে পায় যেন, মানে আপনি চারদিকে আগে তাকিয়ে দেখে নেবেন যে কাকে আপনাকে ফলো করছে। তারপরে আপনি ওই চিনি মাখা ভাতটা কাকেদের উদ্দেশ্যে ছড়াতে থাকবেন। এইভাবে প্রথম দিন ছড়ালেন, দেখলেন কোনো কাক এলো না। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 10 দিন হয়ে গেছে, কাক আসছে না। ঠিক আছে, একটা টাইম কিন্তু কাক নামবেই। যখন কাক দেখবে অন্যান্য পাখিরাও খাচ্ছে এবং কাকেরা যখন আপনাকে বিশ্বাস করা স্টার্ট করবে, একদিন না একদিন কাক কিন্তু নামবেই। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম দিন থেকেই আপনার হ্যাবিট আছে, তাই ফার্স্ট ডে থেকেই যারা এই হ্যাবিচুয়েশনটা রেখেছেন তারা ফার্স্ট ডে থেকেই রেজাল্ট পেতে থাকবেন, আর যারা এই বিষয়টা করেনি না তারা হয়তো একটু দেরিতে রেজাল্ট পাবেন। আর এখানেও আপনার সৌভাগ্য বা দুর্ভাগ্য সেটা আপনাকে হেল্প করবে। তো যাই হোক, কাক যখন ভাত খাওয়া স্টার্ট করবে, একদিন একটা কাক এলো, দুটো কাক এলো, 10টা কাক এলো, এই করতে করতে কাকের পরিমাণটা যখন বাড়বে, তখন করবেন কি, কাকেদের উদ্দেশ্যে একটু ভাত ছড়াবেন, ওরা নিচে এসে খাচ্ছে। এইবারে অল্প ছড়াবেন, ওটা প্রত্যেক দিন যেটা এতটা ছড়াচ্ছিলেন সেটা একটুখানি ছড়াবেন, যাতে কাকগুলো না পোষায় ওদের। আর আপনি একটা বড় থালাতেই ওই চিনি মাখা ভাতটা রাখবেন, মানে চটকাবেন না, ভাতের সাথে চিনিটাকে জাস্ট আলগা করে টস করে নেওয়া যাকে বলে ওরকমভাবে দিয়ে এই চিনি মাখা ভাতটা আপনি আকাশের দিকে ছুঁড়ে দেবেন। দেখবেন কাকগুলো ঝটপট করে লাফাঝাপি করতে থাকবে এবং ওই আকাশেই ভাতটা খেয়ে নিতে থাকবে, কারণ জানে নিচে পড়লে আরও কাকের প্রেসার আছে, ভাগে পাবো না, ভাই আকাশেই খেতে থাকি। এই যে কাক যখন ঝাপটি শুরু করবে, আপনাকে সেই দিনটা অবধি ওয়েট করতে হবে। দেখবেন কাকগুলো যখন ভাত খাওয়া হয়ে যাবে, চলে যাবে, বা আপনি যখন ওদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে, ওদের ঝাপটি শেষ হয়ে যাবে, সেই সময় আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনাকে অবশ্যই করে নিচের দিকে গিয়ে ঝুঁকে দেখতে হবে যে কাকগুলো যে ভাত খেলো, মানে যে ভাতগুলোকে এতক্ষণ ধরে কাকগুলো খাচ্ছিল, সেই নিচেতে দেখবেন বেশ কিছু কাকের ছোট পালক, রোঁয়া, এগুলো সব পড়ে আছে। আপনাকে ওইগুলোকে খুব যত্ন সহকারে কালেক্ট করতে হবে, এবং যেগুলো খুব পরিষ্কার সেগুলোকে কালেক্ট করতে হবে। সুতরাং আপনাকে ফার্স্ট ডে থেকেই এমন একটা জায়গা চুজ করতে হবে যেই জায়গাতে আপনি খুব সহজেই বিষয়গুলোকে কালেক্ট করতে পারেন। এইভাবে আপনাকে পর কয়েকদিন যাবৎ কাকেদেরকে ওইভাবে আকাশে ছুঁড়ে ভাত খেতে দিতে হবে, এবং এই হ্যাবিচুয়েশনটা আপনাকে এবারে রাখতে হবে। কিছুদিন বাদ থেকে যখন আপনার বেশ অনেকটা কালেকশান হয়ে যাবে, তখন ওই কালেকশানটাকে রেখে আপনি এবার কাকেদের নর্মালি খেতে দেবেন, কারণ ওদের দ্বারা আপনি উপকারটা লাভ করতে চলেছেন। তো ওদের লোভ দেখিয়ে আপনি এনেছেন, ওদেরকে এবার বিমুখ করবেন না, কারণ ওরা কিন্তু আশায় আছে আপনার থেকে ভাত খাবে এবং আপনাকে আশীর্বাদ করবে। তার বদলে কিন্তু ওরা আপনাকে নিজের শরীরের সূক্ষ্ম রোঁয়াগুলো দিয়েছে, ঠিক আছে? তো ওই রোঁয়াগুলোকে আপনাকে কালেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে একটা এরকম সাইজের, আমার ভালো করে দেখে নিন, এই 1 করের থেকেও আরেকটু বড়, ঠিক আছে, মানে দ্বিতীয় আঙুলের যে করটা তার মাঝামাঝি জায়গার মাপের একটা রূপোর মাদুলি কিনতে হবে। কিনে ওই মাদুলির মধ্যে ওই কাকের একদম সূক্ষ্ম রোঁয়াগুলো কিছুটা ঢুকিয়ে দিতে হবে, কিছুটা ঢুকিয়ে দেবেন, এবং তার মধ্যে একটু মধু দেবেন, দিয়ে ওটাকে মোম দিয়ে সিল করবেন। আর বাকি যে রোঁয়াটা পালকগুলো রয়েছে ছোট বড়গুলো কিন্তু ভুলেও নেবেন না, আর কোনোটার থেকে কোনো কিছু ছিঁড়ে নেবেন না। যেমন পেয়েছেন অ্যাজ ইট ইজ ওরকম। দেখবেন কাকের শরীর থেকেও তুলোর মতন এক রকমের রোঁয়া পড়ে। আমার প্রথম টার্গেট হচ্ছে ওই রোঁয়াটাকে জোগাড় করা, যেটা তুলোর মতন হাওয়ায় উড়ে চলে যেতে পারে। ওই রোঁয়াটা কাক কিন্তু চট করে কাউকে দেয় না, যার ওপরে খুশি হয় কাক তাকেই ওই রোঁয়াটা দেয়, এবং ওটা আপনাকে প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এই খাবার দিয়ে, ও তো খাবার ছাড়া কাকের আর কিছু নেই আপনার থেকে পাওয়ার, টাকা পয়সা তো দরকার নেই কাকের, তাই খাবারটাই আপনাকে দিতে হবে, এবং সেটা খুব যত্ন সহকারে দিয়ে কাকের থেকে ওই গুপ্ত রোঁয়াটা আপনাকে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নেওয়ার পরে এইভাবে মাদুলি বানালেন, দিয়ে ওই মাদুলিকে মোম দিয়ে সিল করে এক রাত্রি আপনি যে ঠাকুরের বা যে ধর্মের বিশ্বাসী, আপনি যে ধর্মের হন পৃথিবীর, কোনো মাথা ব্যথা নেই, প্রত্যেকের জন্য এই কাজটা।
ওই ধর্মের ওই ঈশ্বরের সামনে বা ওই ধর্মগ্রন্থের সামনে ওই মাদুলিটাকে রাখবেন এবং ধূপ বাতি দেবেন, একটু আতর চন্দন ইত্যাদি দেবেন, দিয়ে স্মরণ করবেন কাক দেবতাকে যে হে কাক দেবতা, আগামী কালের সকাল থেকে তুমি আমার সৌভাগ্যটাকে আমার শরীরে আমার চারিপাশে এনে দাও। আর বাকি যে রোঁয়াগুলো রয়েছে ওগুলোকে একটা কালো কাপড়ের পুটলি বানিয়ে এবং আর একটা ছোট্ট মধুর শিশি কিনে তার সাথে ওটাকে রেখে, মানে মধুর শিশিটা খুলে দেবেন, প্যাঁচটা ভেঙে দেবেন, সিলটা ভেঙে দেবেন, কিন্তু মধুটা আটকে রাখবেন, নচেত ওটা পড়ে যাবে। অথবা যদি পারেন সিঁদুর কৌটা একটা রূপোর জোগাড় করে তার মধ্যে ওই বাকি কাকের রোঁয়া পালক যা আছে ছোট ছোট সেগুলোকে রেখে মধুটা পুরো ঢেলে দিয়ে ওটাকে সিল করে আপনার আলমারির লকারে রেখে দেবেন। দুটো পন্থা রইল, একটা হচ্ছে আপনাকে মাদুলি বানিয়ে ধারণ করতে হবে, মেয়েরা বাঁ হাতে পড়বেন, ছেলেরা ডান হাতে পড়বেন, উভয়ই গলায় পড়তে পারেন, কিন্তু ভুলেও এইটা কোমরে পড়বেন না, ঠিক আছে? মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে অথবা গলায়, উভয়ই। এইভাবে যদি আপনি এই মাদুলিটা ধারণ করেন এবং ওই সিঁদুর কৌটোর মধ্যে, রূপোর সিঁদুর কৌটোর মধ্যে, অথবা যে অপারক যারা তারা একটা কালো কাপড়ের মধ্যে ওই বাকিগুলোকে রেখে একটা মধুর শিশি রেখে পুটলি করে আলমারির লকারে রেখে দিন। আলমারির লকারে আপনার কিছু নাও থাকতে পারে, খালি থাকতে পারে, হতেই পারে আপনি অনেক গরিব, কেউ কোনো অসুবিধা নেই, আপনি বাস ওটাও রেখে দেবেন এবং ভক্তি ভরে ওকে দুবেলা ধূপধুনো দেখাবেন, ধূপবাতি দেখাবেন এবং আপনি প্রত্যেক দিন আপনার মাদুলিটাকে, মহিলা হলে বাঁ হাতে, পুরুষ হলে ডান হাতের মাদুলিটাকে ধরে একবার সকালবেলা রিকোয়েস্ট করবেন যে আমার সৌভাগ্য তুমি সজাগ হও এবং কাকদেবতার আশীর্বাদ যেন আমার ওপর বজায় থাকে। এই পন্থায় আপনি যদি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ইন্টারভিউ সফল হবে। যদি আপনি কোনো ব্যবসায়িক এগ্রিমেন্ট করতে যাচ্ছেন সেই এগ্রিমেন্ট অবশ্যই সফল হবে। আপনি যদি কাউকে আজকের দিনে প্রপোজ করতে যাচ্ছেন, দ্যাট শুড বি এনি কাইন্ড অফ প্রপোজ, আপনি সেই প্রপোজ করার সময় সফলতা লাভ করবেন, কারণ প্রত্যেকে কিন্তু আপনার দিকে অদ্ভুত রকমভাবে আকর্ষিত হয়ে থাকবে। যারা অনলাইন কারবার করেন, অনেক ক্ষেত্রে হয় না প্রোডাক্ট দেখাতে হয়, আমার এইরকম আমি এই বেচছি, এরম বেচছি ইত্যাদি ইত্যাদি, ওই সময়েও কিন্তু লোক আপনার দিকে অনলাইনের মাধ্যমেও আপনার দিকে আকর্ষিত হয়ে থাকবে। ফলে আপনি যে কোনো ক্রিয়াকে খুব সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্পষ্টভাবে করে আপনার যে কাঙ্ক্ষিত উপার্জনটা সেটাকে আপনি করতে পারবেন। আর উপার্জনের দরকার তো ভীষণ দাদা, ভীষণ, কারণ 2020 সালের জুন মাসে সাদা তেলের লিটার ছিল, আমি কোম্পানির নাম নেব না, 94 টাকা, আর এখন সেই তেলের কোম্পানিটাই বিক্রি করছে 160 টাকা, কিন্তু ইনকাম আমাদের ইনক্রিজ হয়নি, উল্টে ডিক্রিজ হয়ে গেছে। তাই এত ঋণ দেনা হয়ে চলেছে। আমরা একটু তলিয়ে ভাবছি না গত বছরে কী অবস্থায় ছিলাম, এবছরে কী অবস্থায় আছি, আগামী বছর কী অবস্থায় গিয়ে পৌঁছাবো। গ্যাস কোথায় ছিল, কোথায় হাইক করেছে, আগামী দিনে কোথায় হাইক হবে। আমার তো চিন্তা কবে যেন আমাকে গ্যাসের সিলিন্ডার রাখার জন্য 12-15 হাজার টাকা পে করতে হয় এক মাসে। আসবে হয়তো, সেই দিনও আসবে, কারণ টাকার ভ্যালু দিনে দিনে পড়ে যাচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই করে এমন কিছু করতে হবে যাতে আপনি উপার্জনটাকে বাড়াতে পারেন। আর প্রত্যেকটা মানুষই চাইছে আমি উন্নতি করব, ওরটা ভাবার দরকার নেই, তো কিন্তু উল্টোটা হচ্ছে, ওর উন্নতি হচ্ছে আর আমি যেখানে ছিলাম ওখান থেকে আরও নিচে চলে যাচ্ছি, আর মানুষ এই কারণে আরও বেশি দুঃখী হয়ে যাচ্ছে। তাই নিজের দুঃখকে ঘুচিয়ে নিজেকেই সুখীতে পরিণত করুন। তাই এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে দিলাম। হয়তো প্রক্রিয়াটা বেশ খানিকটা লেন্দি হবে কারুর জন্য, আবার কারুর জন্য খুব সহজেই সব কিছু হয়ে যাবে। তো আপনারা করুন, করে দেখুন আপনারা কতটা সফলতার জায়গায় পৌঁছে যান। এবং কিছু লোক আছেন যারা আমাকে ফোন করেন, আমি অপারক বলে আমি তাদেরকে মানে কোনো রকম গুরুত্ব দিতে পারি না, যে ব্যবসা বর্ধন যন্ত্র, ঋণ মুক্তি যন্ত্র কিংবা আকর্ষণ টিকা এগুলোকে একটু করে দেওয়া, বানিয়ে দেওয়া, কারণ জিনিসের দাম প্রচুর। ইউটিউবে সরাসরি টাকা পয়সার কথা বলতে নেই, পলিসিতে নেই, তাই আমি আপনাদের বলতে পারছি না। জিনিসের দাম প্রচুর, সেটা কেনা ভীষণ ডিফিকাল্ট, তার জন্য আমরা বানিয়েও দিতে পারি না, সরি। কিন্তু তাদেরও তো বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে, মানে পার্টিকুলারলি সেই ব্যক্তিদের জন্য আমার এই ভিডিওটা, আমার ঝুলির সেই গোপন একটা জিনিস আপনাদের সামনে দেওয়া, যার মাধ্যমে আমি অনেক সুস্থ সবলভাবে বেরিয়ে আসতে পেরেছি বা পেরেছিলাম বলবো, কারণ এখন আর ওটা আমার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না।
আর যখন আপনাকে ও সঠিকটা দিয়ে যাবার প্রয়োজন মনে করবে, যে আপনাকে একটু বেশি করে দিয়েও বেরিয়ে যেতে চায় আপনার থেকে, তখনও অটোমেটিক আপনার হাত থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে। তাই যদি মনে করেন যে মাঝে মধ্যে একটু লটারির টিকিট কেটে নিজের সৌভাগ্যটাকে একবার পরীক্ষা করবেন, এই প্রক্রিয়াটা করার 3 দিন 3 রাত্রির বাদ থেকে আপনি লটারিতেও নিজের ভাগ্যকে যাচাই করে দেখতে পারেন। তাই আজকের এই ভিডিওটা এক কথায় আমি বলবো, আমি এখন অবধি যত প্রকারের ভিডিও দিয়েছি সবকটা ভিডিওকে মিলিয়ে দিলে এই ভিডিওটা হয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকে এটা করতে পারেন। মনে করুন কেউ হায়ার এডুকেশনের জন্য এই প্রক্রিয়াটা করতে চাইছেন, করবেন। যেই উদ্দেশ্যে করছেন মাদুলিটা বানানোর সময় সেই উদ্দেশ্যটা বলবেন। আর আগামীকাল আপনার ডিমান্ড অন্য কিছু থাকতে পারে, সেটা কিন্তু ওই মাদুলিকেও বলবেন। আবার ওই যে আলমারিতে যে পুটলিটা রেখেছেন বা রূপোর সিঁদুর কৌটোতে করে জিনিসটা বানিয়ে রেখেছেন সেটাকে বলবেন। আমার রূপোর কৌটোরটা কিন্তু আমি হারাইনি, ওটা ওইভাবেই রাখা আছে, শুধু হাতে কোনো আর মাদুলি ফাদুলি আমার রাখার দরকার পড়েনি, তাই আমি ওটাকে আর করি না। তো আমি চাইবো আপনারা এই প্রক্রিয়াটা করবেন এবং আপনারা ভীষণ রকমভাবে উপকৃত হবেন। এর জন্য আপনাকে কাউকে একটা টাকা দিতে হবে না, কোনো তান্ত্রিকের দ্বারস্থ হতে হবে না, কোনো প্রাণ প্রতিষ্ঠায় হেড্ডা বেড্ডা কোনো কিচ্ছু করতে হবে না। এবং আপনি কোন ধর্মের সেটাও মাথায় না রাখলেও চলবে, কারণ কাক কারুর ব্যক্তিগত ধর্মের সম্পত্তি নয়, কাককে সব ধর্মেই মান্যতা দেওয়া হয়েছে। তাই সব ধর্মের লোকেরাই কিন্তু এই কাজটা করতে পারবেন এবং নিজের উন্নতি নিজে হাতে করতে পারবেন। বা আবারও বলছি, হতে পারে একটু লেন্দি এটা, তাই আপনাকে এরমভাবে করতে হবে। আর একটা কথা বলবো, এই প্রক্রিয়াটা আমি করে দেবো এই কথাটা মাথায় এনে কেউ আমাকে কিন্তু ফোন করবেন না। বুঝতে অসুবিধা হলে আবার আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় ফোন করবেন। কিন্তু কেউ যদি বলেছেন যে দাদা এই কাজটা আপনি আমাকে করে মাদুলিটা বানিয়ে দেন, তো তার তো খ্যার নেই। আমাকে চেনেন, আমি যা বলি স্পষ্ট বলি, সোজাসুজি বলি, আপনাদের থেকেও সোজাসুজি শুনবো। তাই আজকে স্পষ্ট করেই বিষয়টা বললাম, কারণ এই ধরনের কাজ করার মতন সময় আমার কাছে বিন্দু মাত্র নেই। যারা আসেন আমার চেম্বারে তারাও পর্যন্ত নিচে নেমে গিয়ে দাঁড়িয়ে বলেন দাদা আপনি খেয়ে নিন, তারপরে কাজ হবে, 4:30 তো বাজে। তো সুতরাং আপনাদেরকে এটা বলে রাখলাম এবং আমি আশা করব, বিশ্বাস করব যে আপনারা এটা থেকে ভালোভাবে উপকার লাভ করবেন। এবং অবশ্যই অন্যকেও এই ভিডিওটা শেয়ার করে বলবেন যে তারা যেন তাদের প্রয়োজনীয় কাজটা করে নিতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বুঝতে অসুবিধা হলে ফোন করবেন, কোনো অসুবিধা নেই। নিচে কমেন্ট করে যদি কিছু জানার থাকে জানতে পারেন। তবে বলছি, আমি ক্ষমা চেয়ে বলছি, আমি কমেন্ট ঠিক মতন পড়ে উঠতে পারছি না, সেই জন্যে এই বিষয়টাকে আমি এখনও বলবো না। তথাপি যদি মন চায় কমেন্ট করতে কিছু একটা কমেন্ট করতে পারেন, আমার কোনো আপত্তি নেই কমেন্ট না করলেও। এর বাইরে আর কিছু বলার নেই, শুধু বগলামাকে বলবো, হেমা সবাইকে সেই সুমতি দাও যেন সবাই নিজের ভালোটাকে চিনে করতে পারেন। আজ আসি, আগামী দিনে আবার আপনাদের সামনে আরও ভালো কিছু একটা ভিডিও, এর থেকে ভালো নেই, মানে এরপরে যা ভিডিও আসবে তার মধ্যে কোথাও না কোথাও খরচা লুকিয়ে থাকবে। খরচায় এরকম একটা ভিডিও, মানে এরকম একটা প্রয়োগ পদ্ধতি আমি হয়তো আর আপনাদেরকে দিতে পারবো না। তথাপি আমি আবার চেষ্টা করব যদি এর থেকেও ভালো কিছু অ্যারেঞ্জ করতে পারি, যেগুলো খরচায় আপনারা করতে পারেন, শুধু হয়তো একটু পরিশ্রম করে। বাদবাকি আমি আশায় থাকলাম যে আপনাদেরকে আরও কিছু ভালো ভিডিও আমি দেব, খুব শীঘ্রই দিতে থাকবো। আজ আসি, আবার খুব শীঘ্রই আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। নমস্কার।